আজকের মাহফিলের প্রধান আলোচক, প্রধান আকর্ষণ, প্রধান বক্তা জনাব হাফেজ হযরত মাওলানা মাসুম বিল্লাহ আজাদী। জনাব হাফেজ হযরত মাওলানা মাসুম বিল্লাহ আজাদী সিনিয়র সহসভাপতি, বাংলাদেশ আল কোরআন গবেষণা পরিষদ, ঢাকা। আমি তার জ্ঞানগর্ভ আলোচনা পেশ করার জন্য বিনীত আহ্বান জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? সবাই দাঁড়ান, একটু কষ্ট করে সবাই দাঁড়িয়ে যান। অনেক সময় বসে আছেন, রক্ত জাম হয়ে গেছে, কষ্ট হয়ে গেছে অনেক আপনাদের। আপনারা দাঁড়ানো অবস্থায় সামনে চলে আসুন, সকলে আসেন। সবাই বসবেন, আমি বসতে বলিনি আপনাদের। হ্যাঁ, সকলে একটু কষ্ট করে এগিয়ে আসেন, এগিয়ে আসেন, আসেন, কাছে কাছে আসেন, দূর থেকে একটু কাছে কাছে আসেন। রাস্তায় যারা দাঁড়িয়ে রয়েছেন, মেহেরবানি করে প্যান্ডেলের ভিতরে প্রবেশ করুন, স্টেজের সামনে চলে আসুন। আজকের এই মাহফিল হয়তো আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন নাজাতের ওসিলা বানাই দিতে পারেন। বলুন আল্লাহুম্মা আমিন। আসুন, কাছে কাছে আসুন, দূর থেকে কাছে কাছে আসুন। দাঁড়ানো ভাইরা বসে পড়ুন, বসুন। إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إذ تستغيثون ربكم فاستجاب لكم أني ممدكم ب1000 من الملائكة مردفين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما
اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সাতক্ষীরা জেলার সদর থানার অন্তর্গত আখড়াখোলা, বয়েরখোলা, মকন্দপুর এলাকাবাসী কর্তৃক আয়োজিত 15তম ওয়াজ মাহফিল 2025 স্থান আখড়াখোলা, বয়েরখোলা, মকন্দপুর ফুটবল ময়দান। অধ্যকার ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি হযরত উলামায়ে কেরাম, উপস্থিত আমার দ্বীনে ভাইরা, পর্দায় অবস্থানরতা আমার মা এবং বোনেরা, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে লাখো কোটি শুকর গুজার হচ্ছি, যিনি আমাদেরকে আজকের মাহফিলে হাজির হওয়ার তৌফিক দান করলেন। জোরে বলুন আলহামদুলিল্লাহ, আরো জোরে বলুন আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম বর্ষিত হোক আখিরি জামানার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আমার ভাইরা, আমার পূর্বে উলামায়ে কেরামগণ আপনাদেরকে কোরআন এবং হাদিসের আলোকে গুরুত্বপূর্ণ আলোচনা শুনিয়েছেন। আমি গুনাহগার, মঞ্চে বসেছি, আপনারা আমার জবান থেকে কিছু কথা শোনার জন্য বসে আছেন। এক একজন আলেম এক একটা ফুলের মতো, এক এক ফুলের এক এক ধরনের সুঘ্রাণ রয়েছে, ঠিক কিনা বলুন? এক একজন আলেমের জবান থেকে এক এক রকম কথা আপনারা শুনেছেন। আমি খুবই অল্প সময় কিছু কথা আলোচনা করব। কোরআন এবং হাদিসের আলোকে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে সঠিক আলোচনা করার তৌফিক দান করেন, বলুন আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা, কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন অবতীর্ণ করেছেন, নাজিল করেছেন গোটা বিশ্বের মানুষের জন্য উপদেশ হিসাবে। কোরআন আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন। বিশ্বের মানুষেরা যদি কোরআনকে উপদেশ হিসাবে গ্রহণ করত, তাহলে তারা ধন্য হয়ে যেত। কোরআনে কারীম সূরা তাকবীরের 27 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন। এই কোরআন গোটা বিশ্ববাসীর জন্য উপদেশ। সুবহানাল্লাহ, জোরে বলুন। কোরআনের উপদেশ আমাদের গ্রহণ করতে হবে। বক্তারা মঞ্চে বসে, অনেক বক্তা আছে, মনের ইচ্ছা মতো মনে যা চাই মুখ থেকে সেই কথাগুলি বলে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, না, ইচ্ছা মতো কথা বলতে পারবে না। সূরা কফ 45 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাযাক্কির বিল কুরআন, এই কোরআন দিয়ে উপদেশ দাও। কাউকে যদি উপদেশ দিতে চাও, ওয়াজ নসিহত করতে চাও, বোঝাতে চাও,
এই কোরআন দিয়ে উপদেশ দাও, কোরআন বোঝাও। সুবহানাল্লাহ বলো। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনফালের 2 নম্বর আয়াতে বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিনরা তো এমন, যখন ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যখন আল্লাহর নাম নেওয়া হয়, আল্লাহর নাম উচ্চারণ করা হয়, ওয়াজিলাত কুলুবুহুম, তখন তাদের অন্তর ভীত হয়ে যায়। আল্লাহর নাম শুনলে অন্তরে যারা ভয় পায় তারাই হচ্ছে মুমিন, তারাই ঈমানদার। বলুন সুবহানাল্লাহ। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আর যখন তাদের সামনে কোরআনের আয়াত তেলাওয়াত করা হয়, যাদাতুহুম ঈমানা, তখন তাদের ঈমান বেড়ে যায়। বলুন সুবহানাল্লাহ। ঈমান বাড়াবার জন্য যত রকম ফজিলতের কিতাব রয়েছে, সর্বশ্রেষ্ঠ ফজিলতের কিতাব হচ্ছে আল কোরআন। ঠিক কিনা? কত ফজিলতের কথা আমরা শুনি। আমার ভাইরা, পৃথিবীর কোন মানুষের কথার মূল্য নাই, মূল্য আছে আল্লাহর কথা। ঠিক কিনা বলো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোরআন শুনলে ঈমান বাড়ে, এজন্য কোরআন থেকে আলোচনা করতে হবে। আমি ব্যক্তিগতভাবে নিজের পক্ষ থেকে কোনো কথা কখনো বলি না। যত সময় আলোচনা করব, কোরআন এবং সহিহ হাদিস থেকে আলোচনা করতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন যেন তৌফিক দান করেন। বলুন আল্লাহুম্মা আমিন। আমার ভাইয়েরা, কোরআনে কারীম সূরা আনফালের 9 নম্বর আয়াতে কালিমা তেলাওয়াত করেছি। প্রথমেই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইজ তাস্তাগীসুনা রাব্বাকুম ফাস্তাজাবা লাকুম আন্নী মুমিদ্দুকুম বিআলফিম মিনাল মালাইকাতি মুরদিফিন। বলুন আল্লাহু আকবার। কোরআনের আয়াত তেলাওয়াত শুনে যদি কেউ আল্লাহর মহত্ব বড়ত্ব প্রকাশ করে, আল্লাহ পাক তার উপরে বড় খুশি হয়ে যান। সুবহানাল্লাহ। কোরআনের তাফসীর করে কি শেষ করা যাবে? পৃথিবীতে যত মুফাসসির আছে, বিশ্ব বরেণ্য মুফাসসির কোরআন আল্লামা দেলওয়ার হুসাইন সাইদি সাহেব থেকে শুরু করে গোটা পৃথিবীর ভিতরে যত সুনামধন্য মুফাসসির রয়েছে, মুফাসসিরে কোরআন রয়েছে, এই কোরআনের তাফসীর করে কেউ শেষ করতে পারবে না। কার কথা? সূরা লুকমান 27 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাউ আন্না মা ফিল আরদি মিন শাজারাতিন আকলামু ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বা'দিহি সাবআতু আবহুরিম মা নাফিদাত কালিমাতুল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবীতে যত বৃক্ষ রয়েছে সবই যদি কলম হয়, আর মহাসমুদ্রের সাথে আরো 7 সমুদ্র যুক্ত হয়ে যদি কালি হয়,
এরপরে এই কোরআনের ব্যাখ্যা লেখা শুরু করা হয়। লিখতে লিখতে গোটা পৃথিবীর সব বৃক্ষ আর সমুদ্রের পানিগুলি শেষ হয়ে যাবে, তবুও আল্লাহর কালামের ব্যাখ্যা লেখা শেষ হবে না। কোরআনের তাফসীর কেউ শেষ করতে পারবে? কোরআনে কারীম থেকে সূরা আনফালের 9 নম্বর আয়াতে কালিমা তেলাওয়াত করেছি, তেলাওয়াত শোনাচ্ছেন, এখনো অর্থ শোনেন নাই, ঠিক কিনা বলুন? আমার ভাইরা, রমজান মাসে হাফেজে কোরআনদের পিছনে খতমে তারাবি পড়ার জন্য বিশ্ববাসী পাগল হয়ে যায়। জোরে বলেন ঠিক কিনা, আওয়াজ করে বলেন। আপনাদের এলাকায় মসজিদে খতম তারাবি হয় না? হয়। সাতক্ষীরা জেলায় বিভিন্ন থানায় বিভিন্ন অঞ্চলে অসংখ্য মসজিদে সারা বাংলাদেশে, জাতীয় মসজিদ থেকে শুরু করে সারা বাংলাদেশের ভিতরে, ভারতবর্ষের ভিতরে বিভিন্ন রাষ্ট্রে, মক্কা শরীফে, কাবা শরীফে, মসজিদে নববীতে পুরা 30 পারা তারাবির ভিতরে শোনানো হয়। সুবহানাল্লাহ বলেন। তো কোরআন শোনার জন্য মানুষ পাগল, তেলাওয়াত শোনার জন্য, কিন্তু কোরআনের অর্থ শুনতে চায় না, মানে শুনতে চায় না। কোরআন অনেকেই পড়তে চায়, বুঝতে চায় না। কোরআনের মাহফিলে অনেকে আসতে চায় না, কারণ কোরআনের ভিতরে কিছু হক কথা আছে, সত্য সঠিক কথা আছে, যেই কথাগুলি বললেই দুষ্কৃতী মানব যারা, তারা চিহ্নিত হয়ে যায়, ঠিক কিনা বলো? এজন্য কোরআন পড়তে চাই, শুনতে চাই, অর্থ শুনতে চায় না, কোরআনের মাহফিলে আসতে চায় না। আসুন আমরা তেলাওয়াতকৃত আয়াতের অর্থ শুনবো, তরজমা শুনবো, তাফসীর শুনবো, ব্যাখ্যা বিশ্লেষণ শুনবো। বলুন ইনশাআল্লাহ। কাফের বেঈমানেরা নবীজির মক্কার জীবনে নানাভাবে অত্যাচার করেছিল। নবীজির চলার পথে কাঁটা বিছিয়ে দিয়েছিল। যে রাস্তায় কাঁটা ছড়ানো থাকে ওই রাস্তায় চলা খুব কঠিন হয়ে যায়। নবীজি সালাত আদায় করেছেন, সিজদায় গিয়েছেন, কাফের বেঈমানেরা উটের পচা নাড়ি ভুঁড়ি নবীজির মাথার উপরে চাপিয়ে দিয়েছেন। নবীজিকে সাহাবীদেরকে বন্দী করেছে শিয়াবে আবি তালেবে কারাগারের ভিতরে, জাহিলিয়াতের কারাগারের ভিতরে 3 বছরের বেশি সময় নবীজি এবং সাহাবীদেরকে বন্দী করে রেখেছিল। তাদেরকে পানি পর্যন্ত পান করতে দেয় নাই। নবীজির উপরে অত্যাচার নির্যাতন করার একমাত্র কারণ ছিল যে নবীজির উপরে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে কোরআন নাজিল করেন। নবীজি যখন সুমধুর কণ্ঠে কোরআন তেলাওয়াত করেন, কোরআন শুনে কাফের বেঈমানেরা পাগল পড়া হয়ে যায়। ইমানের কালিমা পড়ে সঙ্গে সঙ্গে তারা মুসলমান হয়ে যায়। সুবহানাল্লাহ। কাফেরদের সহ্য হয় না। আবু জেহেল বলল, মুহাম্মাদের কাছে কাউকে যেতে দেওয়া যাবে না, কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিকাংশ সময় কোরআন তেলাওয়াত করেন। সুবহানাল্লাহ। আমরা সেই নবীর উম্মত, আমরা কোরআন পড়তে জানি না। কোরআন অনেকেই জানে, ছোটবেলায় শিখেছিল, না পড়ে ভুলে গিয়েছে। আর মা বোনেরা, মহিলারা, আমরা যখন ছোট ছিলাম তখন আমরা সন্ধ্যায় যখন মসজিদের দিকে গিয়েছি নামাজের জন্য, রাস্তা দিয়ে হেঁটে চলেছি, প্রতিটা ঘরের ভিতর থেকে দরজা জানলা দিয়ে কোরআন তেলাওয়াতের আওয়াজ ভেসে আসতো। সুবহানাল্লাহ। ফজরের নামাজ
নামাজের পরে মসজিদ থেকে আমরা যখন বাড়িতে গিয়েছি, অধিকাংশ বাড়িতে মহিলাদের কণ্ঠে কোরআন তেলাওয়াত শোনা যেত। আমার ভাইয়েরা, মা বোনেরা এসেছে, কথা বলুন, এসেছে? মহিলাদের প্যান্ডেল কোন পাশে? দুই পাশে আছে। আমার মা বোনদের আসা দরকার। এই বর্তমান এই যুগে মহিলারা, অধিকাংশ মহিলারা জাহান্নামের পথে চলেছে। নাউজুবিল্লাহ। মা বোনদের সম্পর্কে বিশেষ আলোচনা হবে ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা বলতেছিলাম, নবীজি সুমধুর কণ্ঠে কোরআন তেলাওয়াত করেন, কাফের বেঈমানেরা কোরআন শুনে পাগল হয়ে যায়, মুসলমান না হয়ে ঘরে ফেরে না। হাজার মৌসুমে আবু জেহেল কাবা শরীফের চত্বরে আশেপাশে যেখানে বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন দেশ থেকে লোকেরা জাহিলিয়াতের যুগেও হজ করতে আসতো, কাবা শরীফ তওয়াফ করত, আবু জেহেল প্রতিটা তাঁবুতে গিয়ে বলতো, শোনো, হজ করতে এসেছো, কাবা শরীফ তাওয়াফ করতে এসেছো, ভালো কথা, কাবার ভিতরে তোমরা প্রবেশ করবে না, কারণ কাবার ভিতরে এক ব্যক্তি বসে রয়েছে, তাকে জিনে ধরেছে, ভূতে ধরেছে, সে পাগল হয়ে গিয়েছে, নানা ধরনের কথা বলতেছে, যারা তাকে দেখতে যাচ্ছে তারাও পাগল হয়ে যেতেছে। খবরদার, কাবা শরীফের ভিতরে তোমরা যেন প্রবেশ করো না। একটা তাঁবুর ভিতরে পারস্য রোমের বিখ্যাত দার্শনিক জামাত বিন সালাবা তাঁবুর ভিতরে আরাম ফরমাচ্ছেন। কুরাইশ নেতা, কাফের নেতা আবু জেহেল তাঁবুর ভিতরে প্রবেশ করে বলল, তোমার পরিচয় কি? তিনি পরিচয় দিলেন। আবু জেহেল বলল, শোনো দার্শনিক, তুমি একজন বড় দার্শনিক, বিদেশ থেকে এসেছো হজ করতে, খবরদার কাবার ভিতরে প্রবেশ করবে না। বিখ্যাত দার্শনিক জামাত বিন সালাবা বললেন, কেন? কাবায় প্রবেশ করলে কি সমস্যা হবে? মক্কার নেতা আবু জেহেল বলল, শোনো, কাবার ভিতরে যে ব্যক্তি বসে আছে, কাবার ভিতরে যে ব্যক্তি অবস্থান করেছে, তাকে জিনে ধরেছে, ভূতে ধরেছে, তার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। খবরদার কাবার ভিতরে প্রবেশ করো না, তাকে জিনে ধরেছে, ভূতে ধরেছে, পাগল হয়ে গেছে, তাকে যারা দেখতে যায় তারাও পাগল হয়ে যায়। জামাত বিন সালাবা বললেন, আমি শুধু দার্শনিক নই, আমি একজন হাকিম বটে, আমি একজন চিকিৎসক, জেনে ধরা, ভূতে ধরা রোগীদের আমি চিকিৎসা করে থাকি। তখন আবু জেহেল বলছে, তুমি চিকিৎসা করো, ভালো কথা, এই ব্যক্তিকে চিকিৎসা করতে পারবে না, কারণ তুমি যদি তাকে চিকিৎসা করতে যাও, উল্টা সে তোমাকে চিকিৎসা করেই ছাড়বে। সুবহানাল্লাহ বললেন না? আবু জেহেল ভালো করে জানে, এই বিখ্যাত দার্শনিক যদি কাবার ভিতরে প্রবেশ করে, তাহলে সেও কালিমা পড়ে ইসলাম কবুল করবে, মুসলমান হয়ে যাবে। কাফেররা ইসলামের বিরুদ্ধে কথা বলে, আর তাদের অন্তর দূর দূর করে কাঁপে, ঠিক কিনা বলো? বড় বড় আলেমদের বিরুদ্ধে কথা বলে, অন্তর কাঁপে। আবু জেহেল ভীত সন্ত্রস্ত, কিন্তু মুখে জোর আছে। দেখেন না, অনেকেই বলেছে যে আমরা পালাবো না, ঠিক কিনা? আওয়াজ করে বলেন। আমি রাজনৈতিক কোন বক্তা না, কিন্তু বাস্তব কথা, আবু জেহেলের সাথে যাদের চরিত্রের মিল আছে, কথার মিল আছে, এগুলো তো বলতেই হবে, ঠিক কিনা? একটু জোরে বলেন, তাহলে আমি বুঝবো যে আপনারা হকের পথে আছেন। বলুন আলহামদুলিল্লাহ। আবু জেহেলের পরাণ দূর দূর করে কাঁপছে, আর বলছে, খবরদার কাবার ভিতরে প্রবেশ করবে না। বিখ্যাত দার্শনিক বললেন, আমি একজন চিকিৎসক হয়ে
আমি কাবার ভিতরে প্রবেশ করতে পারবো না। একজন মানুষ অসুস্থ হয়ে গিয়েছে, রোগাক্রান্ত হয়েছে, জিনে ধরেছে, ভূতি ধরেছে, আমি তাকে চিকিৎসা করতে পারবো না, এটা হতে পারে না। আপনি কুরাইশের নেতা হয়ে, এই মক্কার নেতা হয়ে আপনি যে কথা বলছেন, আসলে এটা নেতার মতো কথা না, ঠিক কিনা? আওয়াজ করে বলেন। অনেক নেতা আমরা দেখেছি, অনেক নেতাদের কথা শুনেছি, আসলে নেতাদের মুখ থেকে ও ধরনের বাজে কথা বাইর হওয়া উচিত ছিল না, ঠিক কিনা? একটু আওয়াজ করে বলেন। রাগ করছেন আপনারা? বলেছি কোরআনের তাফসীর মানে হচ্ছে ব্যাখ্যা, খুলে খুলে প্রতিটা কথা বোঝানোর নাম হচ্ছে তাফসীর। বলুন আলহামদুলিল্লাহ। বিখ্যাত দার্শনিক জামাত বিন সালাবা তিনি বললেন, আমি অবশ্যই কাবার ভিতরে প্রবেশ করব। মক্কার নেতা আবু জেহেলের কথা তিনি শুনলেন না। অনেক নেতা আছে, অনেক কথা বলে, সব নেতাদের সব কথা শোনা যাবে? যারা শুনেছে তারা বিপদে পড়েছে। আওয়াজ করে বলেন। যারা শুনেছে তারা বিপদে পড়েছে, বাড়ি ঘর ছেড়েছে, দেশ ছেড়েছে, কোথায় চলে গিয়েছে খবর নাই, ঠিক কিনা? জনগণের উপরে জুলুম করেছিল যারা, ফিরআউন টিকে থাকতে পারে নাই, নমরুদ টিকে থাকতে পারে নাই, আবু জেহেল বাঁচতে পারে নাই, বদরের যুদ্ধে নিহত হয়েছিল, পৃথিবী থেকে বিদায় নিয়েছিল। একটু জোরে বলেন ঠিক কিনা? ওই আয়াতে তেলাওয়াত করেছে, ছোট্ট আয়াত, ব্যাপক আলোচনা শুনতে আপনারা রাজি আছেন? একটু জোরে বলেন ইনশাআল্লাহ। সমস্যা তো আছে। রমজান মাসে ইবলিস শয়তানকে বেঁধে রাখা হয়েছিল, শৃঙ্খলাবদ্ধ রাখা হয়েছিল, শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছিল। সেই শয়তানকে তো ছেড়ে দিয়েছে। শয়তান আপনাদেরকে বসতে দিবে তো? শয়তানের সাথে আপনারা পারবেন? আচ্ছা আমি দেখবো কে উঠে যায় শয়তানের কাছে, কে হার মানে। আমি দেখবো, যে উঠে যাবে বুঝতে হবে শয়তান তাকে উঠাই নিয়ে যাচ্ছে। আপনারাও দেখবেন কে ওঠে কিনা। রাগ করলেন ভাইরা? আপনারা রাগ করবেন না আমি জানি, আর আপনাদের মুখে আমি হাসি পেয়েছি। ফুটন্ত গোলাপের মতো মুখ, কি সুন্দর হাসি। কারণ এখন আর মানুষের টেনশন নাই, চিন্তা নাই। কিরামান কাতিবিন যেমন আমাদের কাছে আছে, এভাবে চতুর্পাশে কিরামান কাতিবিনের মতো অসংখ্য গোয়েন্দা থাকতো, পুলিশ থাকতো। কথা বলতে ভয় লাগতো, শুনতেও ভয় লাগতো, ঠিক কিনা? যদি বলে ঠিক কিনা? এখন কি আর ভয় আছে? আমি তো সাতক্ষীরা জেলা কারাগারে ছিলাম, ঘুমান্ত মানুষ, ঘুমিয়েছিলাম। প্রায় 1:30টার সময় আমাকে উঠাই নিয়ে নাশকতা মামলা দিয়ে কারাগারে ঢোকালো। তো আমি শুকরিয়া আদায় করেছিলাম। তো আমাকে পুলিশে বলছে যে আপনি অ্যারেস্ট হলেন, গ্রেফতার হলেন, আপনি আসামি হলেন, অথচ আমাদের সামনে হাসি মুখে আলহামদুলিল্লাহ বললেন, কারণটা কি? তো আমি বললাম যে একা একা তো জেলে যাওয়া যায় না, তো আপনারা জেলের ভিতরে ঢুকালেন। এই জেলে ঢুকেছেন হযরত ইউসুফ আলাইহিস সালাম, জেলে ঢুকেছেন আখিরি জামানার নবী এবং নবীর সাহাবীরা, ঠিক কিনা? তো আমি জেলখানায় প্রবেশ করতে পারছি, নবীর একটা সুন্নাহ আদায় হচ্ছে, এই জন্য আমি আলহামদুলিল্লাহ বলেছি, শুকরিয়া আদায় করেছি। বলুন আলহামদুলিল্লাহ। এটা তো দুঃখের কথা না, সুখের কথা। আমার ভাইরা, বিখ্যাত দার্শনিক জামাত বিন সালাবা প্রবেশ করলেন কাবার ভিতরে। দেখেন কি সুন্দর নূরানি চেহারার একজন মানুষ কাবার ভিতরে বসে রয়েছে। দেখেই মনে মনে বললেন, আমি বিখ্যাত দার্শনিক কত দেশ সফর করেছি,
কত লক্ষ কোটি কোটি মানুষ আমি দেখেছি, কাবার ভিতরে যাকে দেখতে পাচ্ছি এত সুন্দর নূরানি চেহারার মানুষ আমার জীবনে আমি আর কাউকে দেখি নাই। নবীজির চেহারা সম্পর্কে, সৌন্দর্য সম্পর্কে আমি যদি আলোচনা করি তো রাত শেষ হয়ে যাবে, সৌন্দর্যের আলোচনা শেষ হবে না। সুবহানাল্লাহ। আসহাবে সুপার সাহাবী কাদেরকে বলা হয়? যারা মসজিদে নববীতে রাত দিন 24 ঘন্টা অবস্থান করতেন। নবীজি কখন কি অর্ডার করবেন, হুকুম করবেন, নবীজির হুকুম মানার জন্য যারা সংসার ছেড়ে দিয়েছিল, স্ত্রী ছেলে মেয়ে পরিবার পরিজন ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি সবকিছু ছেড়ে দিয়ে নবীজির মহব্বতে নবীজির হুকুম পালন করার জন্য সদা সর্বদা সার্বক্ষণিক যারা মসজিদে নববীতে অবস্থান করতেন তাদেরকে বলা হয় আসহাবে সুপার সাহাবী। সুবহানাল্লাহ। আসহাবে সুপার সাহাবীদেরকে নবীজি বলতেন, তোমরা মসজিদে নববীতে অবস্থান করেছো, যখন কোন রিজিক আসবে খাওয়ার পরে শুকরিয়া আদায় করবে, রিজিক না আসলে না খেয়েও আল্লাহ পাকের শুকরিয়া আদায় করবে। একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন সাহাবীরা অনাহারে থাকতেন। যখন নবীজি গভীর রজনীতে তাহাজ্জুদের নামাজ আদায় করার জন্য মসজিদে নববীর ভিতরে প্রবেশ করতেন, তখন নবীজির নূরানি চেহারা দেখার সঙ্গে সঙ্গে আসহাবে সুফার সাহাবীরে ক্ষুধার্ত সাহাবীদের ক্ষুধা নিবারণ হয়ে যেত। আর জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজির দুধমা হালিমাতুস সাদিয়া যেদিন প্রথম এসেছিলেন মক্কা শরীফে শিশু নেওয়ার জন্য, খবর পেয়ে যখন মা আমিনার কোল থেকে শিশু মুহাম্মদকে কোলে নিয়েছিল, নবীজির দুধমা হালিমাতুস সাদিয়া বলেন, শিশু মুহাম্মদকে সর্বপ্রথম যখন আমিনার কোল থেকে আমি কোলে নিয়েছিলাম তখন আমার মনে হলো আকাশের এই পূর্ণিমার চাঁদ যেন আমার কোলে ধরা দিয়েছে। এ ধরনের অসংখ্য নজির রয়েছে, ওই দিকে আমি যাব না। বিখ্যাত দার্শনিক নবীজির চেহারা দেখে পাগল পড়া হয়ে বলেই ফেললো, কত দেশ সফর করেছি, কত লক্ষ কোটি কোটি মানুষ আমি দেখেছি, আমার ভিতরে যাকে দেখতে পাচ্ছি এত সুন্দর নূরানি চেহারার মানুষ আমার জীবনে আর একজনকেও আমি দেখি নাই। সুবহানাল্লাহ। আর জোরে বলুন সুবহানাল্লাহ। বিখ্যাত দার্শনিক মনে মনেই বলছেন, মক্কার নেতা আবু জাহেল আমাকে যা বলেছে, লোকটি সম্পর্কে যা বলেছে, আমার মনে হয় সব মিথ্যা কথা বলেছে। আওয়াজ করে বলেন ঠিক কিনা? নেতারা মিথ্যা কথা বলে না বলে না? যদি বলে একটু জোরে বলেন যারা জানেন। আপনারা অনেকে জানেন না, মনে সব নেতারা মনে হয় সঠিক কথা সত্য কথা বলে, মিথ্যা বলে না তো? বলে। যদি কেউ নেতা থেকে থাকেন রাগ করবেন না, কারণ আল হাক্কু মুররুন, হক কথা তিক্তবোধ মনে হয়। সঠিক কথা যখন আপনার গায়ে গিয়ে লাগবে তখন আপনি বেজার হবেন। সেজন্য হক কথা বলা বন্ধ করতে হবে। জোরে বলুন। বিখ্যাত দার্শনিক জামাত বিন সালামা এবার মনে মনে বলছেন, মক্কার নেতা আবু জাহেল যা বলে সেই ব্যক্তি সম্পর্কে সব মিথ্যা কথা বলেছে। ইনি কখনো যিনি ধরা মানুষ হতে পারে না, এত সুন্দর নূরানি চেহারার মানুষকে ভূতে ধরতে পারে না, পাগল হতে পারে না। আমি যদি এই ব্যক্তির সঠিক পরিচয় পেতাম
তাহলে ভালো হতো। মনে মনে বলেছেন, আর সামনের দিকে অগ্রসর হতেছেন। সামনের দিকে এমনি চলে যাচ্ছেন, তাকে যেন চুম্বক যেমন লোহা টেনে নেয়। জামালউদ্দিন সালাবা বলেন, আমি বিখ্যাত দার্শনিক পাগল পড়া হয়ে গিয়েছি। আর মনে হলো নবীজির চেহারার আকর্ষণে নবীজির কাছে যেন আমাকে নিয়ে যেতেছে। লিফট আছে, আপনারা এখন বিভিন্ন ক্লিনিকে যান, বিভিন্ন জায়গায় যান, লিফট আছে না? লিফটে আপনি থাকবেন, আপনাকে টেনে নিয়ে চলে যাবে। বিখ্যাত দার্শনিক যখন নবীজির কাছাকাছি গিয়েছেন, মনে মনে বলছেন, মক্কার নেতা যার বিরুদ্ধে এত বাজে কথা বলল, আমি যদি এই ব্যক্তির সঠিক পরিচয় পেতাম তাহলে আমার জীবনটা ধন্য হয়ে যেত। ওই সময় নবীজি সুমধুর কণ্ঠে তেলাওয়াত করা শুরু করেছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা। আল্লাহু আকবার। তেলাওয়াত করলেন বিখ্যাত দার্শনিক, গভীর জ্ঞানের অধিকারী, মহাপণ্ডিত। যখন শুনেছেন ইয়া আইয়ুহান নাবিয়্যু, বুঝতে পেরেছেন ইয়া আইয়ুহান নাবিয়্যু, হে নবী, ইন্না আরসালনাকা, নিশ্চয় আপনাকে প্রেরণ করা হয়েছে, পাঠানো হয়েছে, শাহিদাও, সাক্ষ্যদাতা হিসাবে, ওয়া মুবাশশিরাও, শুভ সংবাদদাতা হিসাবে, ওয়া নাযীরা, এবং সতর্ককারী রূপে হে নবী আপনাকে প্রেরণ করা হয়েছে। জোরে বলুন। বিখ্যাত দার্শনিক বুঝেই নিলেন ইনি ধুতি ধরা মানুষ না, যিনি ধরা মানুষ না, সাধারণ মানুষ নয়, ইনি অবশ্যই আল্লাহর নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। বুখারী শরীফের হাদিস, বিখ্যাত দার্শনিক নবীজির সামনে গিয়ে হাত বাড়িয়ে দিয়ে বললেন, হাদিয়া দার উবায়ুকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া আল্লাহর রাসূল, আপনার রহমতের হাতখানা বাড়াইয়া দেন, এই মুহূর্তে আমি আপনার হাতে হাত রেখে বায়াত গ্রহণ করব, ইসলাম কবুল করব। নবীজি বললেন, তুমি যদি ইসলাম কবুল করতে চাও তাহলে পড়ে নাও, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। বিখ্যাত দার্শনিক কালিমায়ে শাহাদাত পড়ে ইসলাম কবুল করলেন, মুসলমান হয়ে গেলেন। বলুন সুবহানাল্লাহ। আবু জেহেল মিথ্যা কথা বলেছিল নবীজির বিরুদ্ধে। মক্কার নেতা, এদেশের বড় বড় নেতারা, বিশ্ব বরেণ্য মুফাসসিরে কোরআন, বিশ্ব নন্দিত মুফাসসিরে কোরআন, হক্কানি আলেমদের বিরুদ্ধে বড় বড় মিথ্যা অপবাদ দিয়ে মিথ্যা মামলা দায়ের করে আসামি বানায় তাদেরকে কারাগারে বন্দী করেছিল। ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? কাফেরদের চরিত্র যারা অনুসরণ করে চলবে, কাফের নেতাদের মতো যাদের চরিত্র হয়ে যাবে, তারা সব আবু জেহেল আর ফিরআউন নমরুদের মতো হয়ে যাবে। ঠিক কিনা?